নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনেক আজ আমি শুরু করছি বিএসসি ম্যাথমেটিক্স এর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সিস্টেমটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার ইন দ্য ভেরিয়েবল দ্য ফলোয়িং থ্রি কন্ডিশনস ইফ ইট স্যাটিসফাই। কন্ডিশন আছে সেটা হচ্ছে এটা, or should not exceeded by 1 derivatives of y, b no terms or product of y and its derivative, or product of y ডেরিভেটিভস এর সঙ্গে আমরা কিছু করতে পারবো না, সেটা বলা হচ্ছে। এক্সাম্পল করি, কিছু কোশ্চেন করলে তবে এটা ক্লিয়ার হবে। তাহলে এই কোশ্চেন গুলো আমি এখানে করছি। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আচ্ছা বোঝা গেল আশা করি। তারপর ধর আরেকটা কোশ্চেন করি। কোশ্চেন নিয়ে আমি বলছি এখন, দেখো এটা হচ্ছে 8 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে এরকম, দেওয়া আছে y ডাবল প্রাইম প্লাস এক্স ওয়াই প্রাইম, মানে হচ্ছে এক্স এর সিঙ্গেল ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু সাইন অফ এক্স। এটা কি হবে? এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। এটা লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। এবারে 9 নম্বর ধরো আরেকটা কোশ্চেন দিচ্ছি আমি। আরেকটা কোশ্চেন ধরো এরকম আছে, y ট্রিপল প্রাইম প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু y প্রাইম ইন্টু ওয়াই। এটা কি হবে? এটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। এটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, তার কারণ এটা y প্রাইমের সাথে y গুণ আছে। তারপরে আরেকটা ধরো কোশ্চেন 10, y ট্রিপল প্রাইম প্লাস রুট অফ y1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এটা কি হবে? এটা এটা উম, কি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে? এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে কি? এটাকে লেখা যায় না এরকম ভাবে, y ট্রিপল প্রাইম প্লাস y প্রাইম তার পাওয়ার a মাইনাস হাফ, তাই তো, প্লাস হাফ, সরি প্লাস হাফ, এরকম লেখা যায় ইকুয়াল টু 0। এবার যদি আমরা উভয় দিকে এটাকে দিকে স্কোয়ার করে দিই, তাহলে এইটার পাওয়ারে কত চলে আসবে? 2 চলে আসবে। তাহলে এটা ডিগ্রি 2 হয়ে যাবে। এবার ডিগ্রি 2 হয়ে যাওয়া মানে কি? সেটা নন লিনিয়ার হয়ে যাবে, তাই তো, সেটা নন লিনিয়ার হয়ে যাবে। তাহলে ওভারঅল এটা কি হবে? এটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। তারপরে ধর আরেকটা কোশ্চেন এরকম আছে, y প্রাইম ইজ ইকুয়াল টু মড অফ y। এটা কি হবে? এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, তাই তো। তারপরে কোশ্চেন ধরো এরকম আছে 12 নম্বরে ধরো একটা কোশ্চেন করাচ্ছি আমি। যদি ধরো এরকম একটা কোশ্চেন আছে, লেট এফ অফ এক্স কোন একটা ফাংশন বা যাই হোক কিছু একটা ডেরিভেটিভ ফাংশন ধরো এরকম রয়েছে। ধরো নাও এফ অফ এক্স, একটা ইম্পর্টেন্ট জিনিস করাচ্ছি, y, y1, y2 ডট 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 y টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করলাম ইকুয়াল টু 0। বি দ্য nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, বি দা বি দা nth অর্ডার ODE মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, দা কারেক্ট অপশন বা কারেক্ট ওয়ান, যায় কিছু একটা। তাহলে ফার্স্ট অপশন যেটা দেওয়া আছে আমি সেটা লিখছি। অপশনটা দেওয়া আছে, ইফ f ইজ ইকুয়াল টু 0 ইজ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন LDE that imply degree of f of 0 by f বা degree of f should be 1। অপশন নাম্বার বি তে বলা আছে, যদি f 0 হয় আর ডিগ্রি যদি কত হয়, ডিগ্রি যদি 1 হয়, then that imply f is equal to 0 is linear differential equation LDE। আচ্ছা অপশন নাম্বার সি তে বলা আছে, if f is if f of 0 শুধু f is equal to 0 যদি greater than 1 হয়, then f is equal to 0 a non-linear differential equation NLDE, a non-linear differential equation। অপশন নাম্বার ডি তে কি বলা আছে? ডি তে বলা আছে f is equal to 0, যে ফাংশনটা মানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইজ নন লিনিয়ার
ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্যাট ইমপ্লাই, যদি এটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, দ্যাট ইমপ্লাই দ্য ডিগ্রি অফ এফ ইজ গ্রেটার দেন 1, এর মধ্যে কোনটা সত্য হবে সেটা আমাদেরকে বলতে হবে। তো দেখো ফার্স্ট অপশন যেটা দেওয়া আছে, যদি এফ অফ জিরো মানে যে পুরো ফাংশনটা, এই উপরে এই পুরো ফাংশনটা, যদি এফ অফ জিরো এই পুরো ফাংশনটা যদি ইকুয়াল টু জিরো is linear differential equation that imply degree of the function is 1. তারপরের অপশন কি আছে, f of 0 যেটা দেওয়া আছে, degree is 1 মানে ডিগ্রি 1 বলা আছে, then f of 0 linear differential equation, যদি ডিগ্রি 1 হয়, ডিগ্রি তো 1 যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য হতে পারে, সেটা লিনিয়ার বা নন লিনিয়ার দুটোই হতে পারে। কারণ ডিগ্রি 1 তার সঙ্গে ধরো কিছু একটা এরকম উল্টোপাল্টা জিনিস গুণ আছে, এরকম ভাবে ধরো গুণ আছে, ধরো ওয়াই প্রাইম আছে তার সাথে এরকম দেওয়া আছে, আর ধরো ওয়াই ডবল প্রাইম, ওয়াই প্রাইম ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 0 ধরো, তাহলে এর ডিগ্রিও তো 1 হবে। তার মানে কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে, এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে না। তার মানে যে ডিগ্রি 1 হলেই সবসময় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, নাও হতে পারে। তারপরে ধরো আর একটা কোয়েশ্চেন, ধরো ডিগ্রি 1, হুম, এই ধরো এই ফাংশনটার ডিগ্রি 1, তাহলে কি এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, নাও হতে পারে। ডিগ্রি 1 হলে ডিফারেনশিয়াল ইকুয়েশন নাও হতে পারে, এটা অবভিয়াস। তারপরে কোয়েশ্চেনটা কি আছে, ইফ দ্য ডিগ্রি মানে অপশন, ইফ ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 মানে ডিগ্রি যদি একের থেকে বেশি হয়, তাহলে সেটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে কি। দেখো যদি ডিগ্রি একের থেকে বেশি হয়, ধরো এরকম একটা ফাংশন আছে, আচ্ছা ওয়াই আছে এরকম, ধরো 0 আছে, তার মানে কি এটা ডিগ্রি 2 হলো। এবার ডিগ্রি 2 হলেই বলেছিলাম যে এটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে। তার মানে ডিগ্রি যদি একের থেকে বেশি হয়, তাহলে সেটা অলওয়েজ নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। তার মানে অপশন নাম্বার সি আমাদের কারেক্ট হতে পারে, অপশন নাম্বার ডি এটাও ইনকারেক্ট হবে, অপশন নাম্বার বি এটাও ইনকারেক্ট হবে, অপশন নাম্বার এ এটাও ইনকারেক্ট হবে। বোঝা গেল, তাহলে অপশন নাম্বার সি আমাদের কারেক্ট হওয়ার চান্সেস এখানে আছে। আচ্ছা, আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তারপরে ধরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি, হচ্ছে এরকম, which of the following differential equation is a linear equation of order 3, which of the following differential equation is a linear differential equation of order 3। আমি অপশন দিচ্ছি, আমি শুধু অপশনগুলো লিখছি, কোশ্চেনটা লিখছি না। y ট্রিপল প্রাইম, যেহেতু এটার অর্ডার 3 হবে তাই তিনবার ডেরিভেটিভ করতে হবে, আচ্ছা এরকম আছে, প্লাস y ইজ ইকুয়াল টু 5 অফ x। অপশন নাম্বার বি তে কি আছে, বি তে বলা আছে y ট্রিপল প্রাইম প্লাস y ডাবল প্রাইম প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x, এরকম কিছু একটা আছে। অপশন নাম্বার সি তে আছে x ইন্টু ট্রিপল প্রাইম প্লাস y ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। কোশ্চেন নাম্বার ডি তে বলা আছে y ডাবল প্রাইম y প্রাইম ইজ ইকুয়াল টু লগ অফ এক্স। হুম, দেখো, আর হ্যাঁ দেখো এটা অর্ডার 3, এর অর্ডার 3, কিন্তু এখানে y2 এর সাথে মানে ডেরিভেটিভের সাথে আবার আরেকটা ডেরিভেটিভ মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের সাথে সিঙ্গেল অর্ডার ডেরিভেটিভ গুণ আছে, সেই কারণে এইটা তোমার অর্ডার 3 ডিফারেনশিয়াল ইকুয়েশন নাও হতে পারে, মানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নাও হতে পারে। তারপরে ধরো এটা অর্ডার 3 আছে, তারপরে 2 আছে, তারপরে y স্কোয়ার আছে, তাই তো। দেখো এখানটায় অপশন নাম্বার বি তে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে y স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার সেটা কোনো লিনিয়ার ফর্ম নয়, মানে ওয়াই যেটা আছে মানে যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটা অলওয়েজ বি, সেটা ভ্যারিয়েবলটার ডেরিভেটিভ হোক বা অন্য যে কোনো কিছুই হোক, সেটা অলওয়েজ বি কত হতে হবে, সেটা লিনিয়ার ফর্মে হতে হবে। কিন্তু এখানে ওয়াই স্কোয়ার এটা তো লিনিয়ার ফর্ম নয়, কোয়াড্রেটিক ফর্ম, এটাও লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন না হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে দেখো এক্স এক্স এর সাথে ওয়াই ট্রিপল প্রাইম ওয়াই ডাবল প্রাইম এরকম গুণ আছে, তার মানে এটা আলাদা করে গুণ আছে, তার মানে এটা হতে পারে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হতে পারে। আর একই সাথে এই পরেরটাও হতে পারবে না, অপশন নাম্বার ডিও এখানে ইনভ্যালিড হয়ে যাবে। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। আচ্ছা, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী টপিকগুলো নিয়ে খুব সুন্দরভাবে তোমাদের সামনে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।